নজর রাখবো পরবর্তী সংবাদে। জানেন, গোটা বিশ্বের মধ্যে কলকাতার রসগোল্লা এবার জায়গা করে নিল এক অন্য মাত্রায়। এমনটাই বলছে বিশেষ র্যাঙ্কিং, যেখানে বিশ্বের সেরা 150 ডেজার্টের তালিকায় কলকাতার রসগোল্লা সকলেরই প্রিয়। এবং শীতকাল মানে নলেন গুড়ের রসগোল্লা হলে তো আর কোনো কথা নেই। আর সেই রসগোল্লাই এবার গোটা বিশ্বের 150-এর জায়গায় নাম লেখালো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কলকাতা মানেই খাওয়া দাওয়ার জায়গা এবং সেখানে রসগোল্লা তো বলার অপেক্ষা রাখে না। আর সেই রসগোল্লা এবার ডেজার্টের তালিকায় 150 তালিকার মধ্যে নাম লেখালো। কি জানতে পারছো, আর কি কোনো খাবার দাবার রয়েছে? দেখো, যেটা তুমি বলছিলে যে রসগোল্লা বাঙালি মানেই রসগোল্লার থাকবেই, এবং এই রসগোল্লা মোটামুটি 8 থেকে 80 সকলেই বলে আমি ভালোবাসি। এবং এই রসগোল্লা মানে একটু আগে তুমি শীতকালের নলেন গুড়ের রসগোল্লার কথা বলছিলে, কিন্তু সেটা তো সিজনে, কিন্তু এর বাইরে সারা বছর ধরে যে সাদা রসগোল্লা পাওয়া যায়, সেই রসগোল্লা তো প্রত্যেকেরই প্রিয়। এবং সেই রসগোল্লার স্বাদ আজকে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্ব জুড়ে সেই রসগোল্লার একটা আলাদা চাহিদা রয়েছে, একটা আলাদা ভালোবাসা রয়েছে সেই রসগোল্লার দিকে। এবং বিশ্বের সেরা যে 150টি ডেজার্টের তালিকা প্রকাশ করা হয়েছে একটি সংস্থার তরফে, সেখানে কলকাতার রসগোল্লা জায়গা করে নিয়েছে। এবং সেরা ডেজার্ট যে ডেস্টিনেশন গুলো রয়েছে সেই তালিকায় রয়েছে কলকাতার কেসি দাস, অত্যন্ত জনপ্রিয়, এবং নবীন চন্দ্র দাস, যিনি রসগোল্লার আবিষ্কর্তা বলে পরিচিত, সেই নবীন চন্দ্র দাসের ছেলে এই কেসি দাস, তার যে দোকান একদম এসপ্ল্যানেড জংশন, কলকাতার এসপ্ল্যানেড ক্রসিং এ, সেই কেসি দাসের রসগোল্লা আমরা জানি সকলেরই ভীষণ প্রিয়। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো 26 নম্বরেই রয়েছে ফ্লুরিজ, যেটা পার্ক স্ট্রিটে অত্যন্ত জনপ্রিয় একটি ফুড ডেস্টিনেশন, ব্রেকফাস্ট ডেস্টিনেশন বলা যায় ফ্লুরিজকে। কারণ এই ফ্লুরিজে কিন্তু প্রতিদিন সকালবেলা মানুষ ভিড় জমায় এখানকার ইংলিশ ব্রেকফাস্টের জন্য। এবং এই ইংলিশ ব্রেকফাস্টের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ডেজার্ট আইটেম সেখানে বেশ জনপ্রিয়। তোমাকে জানিয়ে রাখবো, ফ্লুরিজের কিন্তু ব্রেকফাস্ট আইটেমের জন্য নয়, বরং ফ্লুরিজের যে রাম বলস পাওয়া যায়, মানে যে পেস্ট্রি কেকটা রাম বলস, সেই রাম বলসটা জায়গা করে নিয়েছে এই 26 নম্বরে। 150 মধ্যে 26 নম্বরে রয়েছে এই রাম বলস। এরপরেই দেখো, কিন্তু একটু শুরুতে একটা নাম আমি অবশ্যই মিস করে গেছি, ভারতের যে একটি গুরুত্বপূর্ণ নাম, তা হলো 18 নম্বরে রয়েছে পুনের কয়ানি বেকারি। এই কয়ানি বেকারির যে মাওয়া কেক, সেটা ভীষণ জনপ্রিয়। এর পাশাপাশি তোমাকে জানাবো যে 29 নম্বরে হায়দ্রাবাদের করাচি বেকারির ফ্রুট বিস্কিট, সেটা আপনার স্থান করে নিয়েছে। 37 নম্বরে জায়গা পেয়েছে ফের কলকাতার আরো একটি জনপ্রিয় মিষ্টির দোকান বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক। এই বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের যখন কথা আসে, আমরা জানি যে এই বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক তার মিষ্টি ম্যাজিকের জন্য বিখ্যাত। 1885 সাল থেকে তাদের এই মিষ্টি ম্যাজিক চলে আসছে। এবং বিশেষ করে শীতকালে যে নলেন গুড়ের যে জল ভরা সন্দেশ বলো বা অন্যান্য যে বিভিন্ন কড়াপাকের মিষ্টি হোক বা চকলেট কোনো ডেজার্ট হোক, যে কোনো মিষ্টি তাদের ভীষণই জনপ্রিয়। সেই রাধারমন মল্লিক এবং বলরাম মল্লিকের যে দোকান, তা কিন্তু জায়গা করে নিয়েছে কিসের জন্য? এদের সন্দেশের আইটেমের জন্য। এবং 49 নম্বরে রয়েছে মুম্বাইয়ের কে রুস্তামের আইসক্রিম স্যান্ডউইচ। এই আইসক্রিম স্যান্ডউইচও কিন্তু মুম্বাইয়ে যারা যান তারা ভীষণ ভাবে পছন্দ করেন রুস্তামের। এবং এই রুস্তামের যে আইসক্রিম স্যান্ডউইচ, তারাও কিন্তু বহু বছর ধরে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই যে নামগুলো বললাম এর বাইরেও বহু আরো নাম রয়েছে। তার মধ্যে আমি জাস্ট তোমাকে যে নামগুলো বললাম তারা কিন্তু প্রথম 50-এর মধ্যেই জায়গা করে নিয়েছে। সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বাঙালির আবেগকে ঘিরে থাকে, তা হলো হচ্ছে মিষ্টি। সেই মিষ্টির কথা যখনই বলতে হয়, সেই মিষ্টি বলতেই আমরা কেসি দাসের কথা বুঝি, সেই মিষ্টি বলতে আমরা রাধারমন মল্লিক, বলরাম মল্লিকের কথা বুঝি। এবং সেখানে জানতে চাইবো যে এই যে সংস্থার যে রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, তাতে করে কলকাতার যে আইটেম গুলো থাকছে সেগুলোকে বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই এখন পাওয়া যাবে বা পাওয়া সম্ভব, মানে রসগোল্লাই যদি ধরি।
দেখো, রসগোল্লা আজকের দিনে মোটামুটি ভাবে বিশ্বের যে কোনো প্রান্তেই জায়গা করে, যে এগুলো ডিপেন্ড করে সম্পূর্ণভাবে যে কোথায় কার শপ রয়েছে, কোথায় কার আউটলেট নতুন করে খুলেছে। কিন্তু এই আউটলেট না থাকলে তো সেগুলো সম্ভব হবে না। আজকের দিনে হয়তো জোম্যাটো রয়েছে, সুইগি রয়েছে, বা অন্যান্য যে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মস গুলো রয়েছে, তাদের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্ট হয়তো যেগুলো ইন্টারসিটি বা যে তাদের অপশন, তার মাধ্যমে হয়তো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। বা আমরা কখনো কখনো দেখি যে এই প্রোডাক্ট গুলো বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে, বিভিন্ন ফেস্টিভ্যালের সময় বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করে থাকে, সেখানে নিয়ে যায়, সেখানে গিয়ে তারা সার্ভ করে, মানে সেখানেও যে জয় জয়কার হয়ে থাকে। কিন্তু এই যে নামগুলো রয়েছে, তোমাকে জানিয়ে রাখবো যে সবার উপরে যে সংস্থাটা এটা করেছে তার নাম হচ্ছে টেস্ট অ্যাটলাস, এবং এই টেস্ট অ্যাটলাস কিন্তু একটি বিদেশি অর্গানাইজেশন, এবং লিসবনের একটি দোকান তাকে কিন্তু ডাকা হয়েছিল আর প্যাস্টেল ডি বেলেমের জন্য। এবং এর পাশাপাশি আরো বিভিন্ন জনপ্রিয় যে দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশের যে সমস্ত খাবারগুলো সেগুলো কিন্তু জায়গা পেয়েছে এই 150টি মোস্ট লেজেন্ডারি ডেজার্ট প্লেসের মধ্যে। এবং তাদের কোন প্রোডাক্ট জায়গা পেয়েছে, কত সাল থেকে তারা ব্যবসা করছে, সমস্তটাই কিন্তু এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। সুতরাং এই সেরা ডেজার্ট ডেস্টিনেশন, যারা ডেজার্ট খেতে ভালোবাসেন, যারা মিষ্টি খেতে ভালোবাসেন, যারা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমের জন্য বিখ্যাত, তাদের সেই তালিকা এই সংস্থাটি তৈরি করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে। এবং তারা সেই তালিকায় কিন্তু তুলে যখন ধরে, তখন আমরা দেখতে পাই যে সেরা যে টপ যে 50 বা 150 তো অনেক দূরের কথা, টপ 50-র মধ্যে কিন্তু বাঙালির বেশ কিছু জনপ্রিয় খাবার দাবার জায়গা পেয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই যারা বাঙালি আজকে হয়তো এই উৎসবের মরশুম চলছে, শীতের মধ্যে যে সময় মানুষ খাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এবং আমরা জানি এই পার্ক স্ট্রিট, যে পার্ক স্ট্রিটে ফ্লুরিস খুব বিখ্যাত, সেই পার্ক স্ট্রিটেই আমরা পার্ক স্ট্রিট থেকে জাস্ট ঢিলছোড়া দূরত্বেই রয়েছে কৃষিদাস, এবং এই পাশাপাশি বলরাম মল্লিক, রাধারমন মল্লিক, সব আশেপাশে এই সমস্ত জায়গায় যখন মানুষের ভিড় বাড়ছে এই ক্রিসমাস এবং পয়লা নিউ ইয়ারের জন্য, মানুষ যখন সেলিব্রেট করছে তার পরিবার, আত্মীয় পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে, তখন সেই সমস্ত মানুষদের কাছে এই জায়গাগুলো যে আরো একটা বিশেষ জায়গা দখল করে নেবে, এই সমস্ত দোকানের যে বিক্রি খুব স্বাভাবিকভাবেই বাড়বে, তার বলার অপেক্ষা রাখে না। সুকৃতি, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে ভারতবর্ষের, সেই তালিকায় ভারতবর্ষের বেশ কিছু জনপ্রিয় দোকান, যার মধ্যে পশ্চিমবঙ্গেরই থাকছে মিষ্টির দোকান, ডেজার্ট আইটেমে জায়গা করে নিয়েছে রসগোল্লা। 150-এর যে তালিকা প্রকাশ করেছে একটি সংস্থা, সেক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে কলকাতা এই মুহূর্তে প্রায় 50-এর ভিতরে চলে এসেছে বিভিন্ন রকমের খাবারের জন্য, এমনটাই কিন্তু বলছে এই বিশেষ তালিকা বা বিশেষ রিপোর্ট। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।